আসসালামু আলাইকুম। আমরা আজ জানব মাত্র 12 বছর বয়সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছিলেন, শুনে আপনি অবাক হবেন। ছোটবেলায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে এমন এক সত্য ঘটনা যা আমাদের শেখায় সততা, জ্ঞান আর আল্লাহর পরিকল্পনার গভীরতা। অনেক অনেক বছর আগে মরুপ্রান্তের এক শহর মক্কা, সেখানে বাস করতেন এক বালক, নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোটবেলা থেকেই তিনি ছিলেন আলাদা, চুপচাপ, ভদ্র, সৎ। মানুষ তাকে ডাকত আল আমিন, অর্থাৎ বিশ্বাসযোগ্য একজন ছেলে। একদিন তার চাচা আবু তালিব বাণিজ্যর জন্য শাম, সিরিয়া যাওয়ার প্রস্তুতি নিলেন। বালক মুহাম্মদ তখন মাত্র 12 বছর বয়সী। তিনি চাচাকে বললেন, চাচা, আমি কি আপনার সঙ্গে যেতে পারি? আমি শিখতে চাই। চাচা একটু ভেবে রাজি হলেন। দীর্ঘ মরুভূমি পেরিয়ে তারা যখন শামের কাছে পৌঁছালো, একজন খ্রিস্টান সন্ন্যাসী নাম বাহিরা দূর থেকে তাদের কাফেলাকে দেখছিলেন। হঠাৎ তার চোখ পড়ে ছোট্ট সেই বালকের উপর। তিনি অবাক হয়ে গেলেন, কারণ তিনি দেখলেন বালক মুহাম্মদের মাথার উপর এক টুকরো মেঘ ছায়া দিচ্ছে সূর্যের তাপ থেকে রক্ষা করার জন্য। বাহিরা, যিনি সন্ন্যাসী, দৌড়ে এসে সবাইকে আমন্ত্রণ জানালেন খাবারের জন্য। কিন্তু বালক মুহাম্মদ তখন ওটের পাহারায় ছিলেন। বাহিরা বললেন, সবাই এসেছে, কিন্তু সেই শিশুটি কোথায়, যে কারণে আমি তোমাদের ডেকেছি? যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেতরে এলেন, বাহিরা তার মুখের দিকে তাকিয়ে বললেন, এই বালক ভবিষ্যতে মহান নবী হবেন। আমি তার মুখে নবুয়তের আলোক দেখি। সবাই স্তব্ধ। 12 বছরের সেই ছেলেটির মাঝে মানুষ তখনই দেখতে পেয়েছিলেন অসাধারণ আলো, সততা আর ভবিষ্যতের ইঙ্গিত। এই ছোট্ট বয়সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন জ্ঞান অর্জনের আগ্রহ থাকা দরকার। সততা আর আদব সব কিছুর ভিত্তি, আর আল্লাহ যাকে চান তাকেই বড় কিছু বানিয়ে দেন। সুবহানাল্লাহ। এই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আর মন্তব্যে লিখুন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি।